আজকে আমরা দুই বান্ধবী মিলে চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, মানে একটা ফ্রেন্ডের বিয়ে বাড়িতে। তাই কিন্তু একদম সন্ধে হতে না হতেই রেডি হয়ে নিয়েছিলাম। বহুত দিন পরে বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়েছি, আর নেমন্তন্ন বাড়ি যাওয়ার সাথে সাথে দেখা হয়ে গেল মেকআপ আর্টিস্টের সাথে। আর দেখো এখানে কিন্তু পায়ের লজ্জা পাচ্ছিল, ও তাই খাচ্ছিল কফি। তারপরে আমরা ঢুকেই চলে গেলাম বউ আর বরকে দেখতে। আর এখানে ওরা ফটো তুলছিল, আমরাও চলে এসেছি কিছু ফটো আর ভিডিও করতে। নতুন বউ কেমন লাগছে ওকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরাও জানিও। খুব সুন্দর লাগছিলো, মিষ্টি লাগছিলো। তারপরে ওখান থেকে আমরা ফটো তুলে নিচে এসে দেখি সেই ভিড়, আর এখানে তো স্টল দিয়েছিল অনেক রকমের। তাই খাওয়া দাওয়া করতে চলে এসেছি। প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমরা পকোড়া খাওয়ার পরে কিন্তু চলে গেছিলাম আমরা ফুচকা খেতে। সমস্ত কিছু ট্রাই করেছি, আর একটু নেচেও কিন্তু নিয়েছি। ফুচকা খেয়ে একটু নেচেও নিয়ে যাওয়ার। এখানে হচ্ছিল গান, আর সেই গানে আমি অনু পায়েল কিন্তু একটু নেচেও নিচ্ছিলাম। যাই হোক, কেমন লাগছে আমাদের এই ভ্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে অনুর নাচ দেখেছো। তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম মোমো খেতে। মোমো স্টল দিয়েছে, মোমো খাবো না সেটা কি হতে পারে। তারপরে সেখান থেকে আমরা গরম গরম ধোয়া ওঠা মোমো নিয়ে নিয়েছিলাম। আর মোমোটা খেতে কিন্তু জাস্ট পাও ছিল, আর ছিল কিন্তু ভীষণই গরম। একটু হলে আমি জিভটা পুড়ে যাচ্ছিলো। যাই হোক, একটু ফটো ভিডিও করে নিয়ে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, শীতকাল, তাই চলে গেছিলাম সরাসরি খেতে। মেনু কার্ডটা তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে চলে এসেছিলো পাতা, রোল, সস, নান, চানা, তারপরে ভাত, ডাল, চিপস। আর সেটা ভাত, ডাল, চিপস, বিয়েবাড়ির ডালটা খেতে না আমার খুব ভালো লাগে, সেটা দিয়ে মেখে খেতেই জাস্ট ভাও। তারপরে চলে এসেছে কিন্তু দই কাতলা, তারপরে চলে এসেছিলো গোবিন্দভোগ চালের পোলাও, আর কিন্তু চিকেন কষা। তারপরে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, আর এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণই ভালো ছিল। তারপরে চলে এসেছিলো আইসক্রিম আর হজমলা। কেমন লাগলো মেনুটা অবশ্যই জানো। আর এখানে অন্য দেখো, মানে আমাদের একটা বান্ধবীর মেয়েকে মুখ ধুয়ে দিচ্ছে, মানে ওর বয়সী মেয়ে, তার মেয়ে হয়ে গেছে, ওর এখনো বিয়ে হলো না। যাই হোক, তারপর তো ঠান্ডায় কাঁপতে